বাইরে ডাকসু নির্বাচনটা তো দেখছেন। আবিদুল ইসলাম খানের অবস্থা হচ্ছে একদম টাইটানিক জাহাজের মতো। শুরুতে হর্ন দিচ্ছে বুম বুম, শেষে গিয়ে ডুবতেছে পানির তলায়। ভোটের মাঠে গিয়ে উনি ভাবছিলেন এইবারে আমি বিজয়ের মঞ্চে উঠবো, কিন্তু বাইরে মঞ্চে উঠছে অন্যজন। আবিদ ভাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিছে। কমেন্টে একজন লিখছে আবিদ ভাইরে ভোট দিছে মেনলি তিনজন, উনি নিজে, ওনার গার্লফ্রেন্ড আর ওনার বন্ধু। আবার আরেকজন লিখছে বাইরে আপনার ভোটের হিসাব করতে ইভিএম লাগে না, পকেট ক্যালকুলেটর দিয়ে হয়ে গেছে। আমি ছোট্টকালে যখন পরীক্ষা ভালো হতো না তখন বলতাম আজকে প্রশ্ন ভালো হয়নি, তারপর শিক্ষকও ভালো না, কলমের কালি শেষ হয়ে গেছিল। আবার যখন রেজাল্ট দিত তখন বলতাম ভালো স্যারে খাতা দেখেনি, আর নয়তো স্যার খাতা দেখার আগে বউর সাথে বাজাবাজি করে এসে খাতা দেখছি, তাই রেজাল্ট ভালো হয়নি। আমার আর ছাত্র দলের আবিদের সাথে পুরোপুরি মিল আছে। এখন আবার অভিনেতা আবিদ নাটক শুরু করছে, তাকে নাকি উপর থেকে ছাত্রদল সাপোর্ট দেয়নি। এই নাটক আমরা লাস্ট বেঞ্চাররা খুব ভালো করে বুঝি। আমাকে এই নাটক বুঝাতে আইসো না। তোমরা যে ফেল মারছো তা জনগণ বুঝছে। এখন তোমরা বাসায় যাও, নাইলে মশায় কামড়াইবে। বাসায় গিয়ে 3 বেলা ভাত না খেয়ে গঞ্জিকা সেবন করে দুঃখ প্রকাশ করো। নাটক না। তুমি যে ভোট পাইছো মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে দেখা যায় না। আপনারা একটা দিক লক্ষ্য করছেন, ছাত্রলীগ সাদ্দাম আর আবিদের খিস দেয়া কিন্তু প্রায় মিলে যায়। ছাত্রলীগের সাদ্দাম হোসেন পালানোর সময় আবিদের মাথায় মনে হয় প্রস্রাব করে দিয়ে গেছে, তাই চরিত্র প্রায় একই মিলে যাচ্ছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে একটাই কথা, ভাইয়া আমি আবিদ, ভাইয়া আমি আপনাদের পাশে আছি, ছেড়ে যাব না। ভাই পাশে থাকবেন ঠিক আছে, কিন্তু জনগণ তো আগে থেকেই অন্যের পাশে, তা কিন্তু সে জানতো না। জানলে তো এই কয়েকদিন বদ্ধহারা অভিনয়টাও দেখতে পারতেন না। আগের আর এখন ভিডিও কাটা দেখেন, তাইলে বুঝতে পারবেন। চল না একটা কবিতা শুনে। জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করেই চাঁদাবাজি শিখেছে দল, তার নাম বিএনপি। কবি গুরু আবিন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর क्या? ये क्या बक रहे हो मादरचोद?